নিউটাউনের ফ্ল্যাটের বেসমেন্টের ভেতরে কি রাখা রয়েছে বাংলাদেশের সাংসদের মৃতদেহ? সিআইডি ও বাংলাদেশের গোয়েন্দারা এমনটাই ধারণা করছেন। তাই আজ হয়তো নিউটাউনের বিলাসবহুল আবাসনের বেসমেন্ট ভাঙা হতে পারে। সূত্রের খবর এমনটাই। মৃত সাংসদের পরিবারের এক সদস্যের দিক থেকেও সন্দেহের তীর বাংলাদেশ পুলিশের। যদিও বাংলাদেশ থেকে আগত সেখানকার গোয়েন্দারা জানাচ্ছেন খুব দ্রুতই মূল অভিযুক্ত ধরা পড়বে। তবে বাংলার সিআইডি তৎপরতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশের গোয়েন্দারা। গোয়েন্দা প্রধান বলেন, সবাই মিলে চেষ্টা করা হচ্ছে মৃত সাংসদ আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় সমস্ত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করার জন্য। সিআইডি আন্তরিকভাবে মৃতদেহ উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকেও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে, জানিয়েছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। দুদেশের গোয়েন্দারা সমস্ত রহস্য সামনে আনতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অধিকর্তা। আশা করছি এই জন্য যে আমাদের সেই তদন্তকারী কর্মকর্তা মার্ডারের মামলাটা খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং তারা যে খালটার কথা বলেছিল তারা বেশ কিছু যাবত আজকেও সার্চ করছে এবং তারা কাজ করছে। পাশাপাশি আমরাও তাদের সাথে আসছি, আমরাও তাদেরকে কিছু রিকোয়েস্ট করেছি আজকে তারা যেন সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা লেক আছে, কাঠের ফুলটার পাশটা যেন আমরা তাদের রিকোয়েস্ট করি, এটা যেন সার্চ করা হয়। পাশাপাশি আমরা তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করেছি যে যে বাসাটাতে উনি ঢুকেছিল আমাদের মাননীয় সংসদ সদস্য, সেই বাসায়ও আমরা সার্চ করতে বলেছি যে ওই যে তিনটা যে কমোড আছে ফ্লাশ করার পরে ডেস্টিনেশন যেখানে গুলিকে জমা হয় ওটাও ভাঙতে বলেছি। অর্থাৎ আমরা সোয়ারেজ লাইনটা যেটা অর্থাৎ বাসার ভিতরে যে তিনটা কমোড আছে এটা ফ্লাশ করার পরে সোয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। ওনারা আশা করি এই কাজগুলি আজকেই করবে এবং আশা করছেন, এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা এটাও সার্চ করতে ওনাকে রিকোয়েস্ট করেছি, আমরা সেটাও করবে। আসলে আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে, আমরাও তাদের কিছু কিছু রিকোয়েস্ট করেছি। এবং আমি যে কথাটা বলছি, এখন আপনারা যেটা বলছেন যে যদি নাই পাওয়া যায় তাহলে কি মামলা নিষ্পত্তি হবে না? না, আমরা এই কথাটা বলছি। দেখেন, ভারত মানে মহাসাগরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, 227 জন এবং 12 জন পুরুষ তারা 3 বছর যাবৎ এই 46,000 বর্গ মাইল এলাকা ভারত তারা কিন্তু সার্চ করেছে, তারপর তারা পায়। এটা অর্থটা হলো যে যদি পাওয়া না যায় তাহলে কি একনলেজ হবে না? এটা কি আমাদের আইনে আমাদের কাছে কি এটা কি অবহিত হবে না? এটা কোনো রেমেডি হবে না? বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আমি জানি যে মানে সিআইডি পুলিশ তারা প্রত্যেকটি বিষয়ে তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তারা কাজ করছে, এবং আমরাও আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক যার নির্দেশনায় এবং যার পরিচালনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সঞ্জীবা গার্ডেন, সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে, সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি। কলকাতায় এসে আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামিন করেছি, তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গেছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। কারণ আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে, একটা জীবন্ত মানে জানজন্ত মানুষ বাসায় ঢুকলেন, সেখানে তো মেয়েটাও দেখেছে, ছবি আছে, ডিজিটাল এভিডেন্স আছে। এই মহিলা এই লোকটা এই মাননীয় মহিলা বের হলেন না, এটারও তো প্রমাণ আছে। আবার আপনারা দেখেছেন সন্দেহভাজন কিছু ব্যাগ টেগ নিয়ে বের হয়েছে, সবকিছু তো, এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি মানে তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমরা
আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন, বিবেচনা আনবেন, তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নিবেন। এবং আমরা যেটা মনে করি যে এটাকে বলে জুরিসপ্রুডেন্স, যেটা যে তারা এটা আমলে নিয়ে আমি তো মনে করি এটা তারা বের করবে। কারণ তাদের আসামিদের পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে আমরা রিপোর্টটা প্রেরণ করবো তদন্তকারী কর্মকর্তা, সেখানে লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। আর ভাই উপরে সেন্সর, উপরে একটা রুম রয়েছে যেটা ফেস সেন্সর, সেটা এবং হত্যাকারীরা যে খুন করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে। দেখেন আমি একটা কথা বলি, আমরা আমাদের মূল ঘাতক এবং এখানকার যে জাহিদ হলাদার এরা যে তথ্যগুলি তারা দিয়ে দুই দেশ থেকে আমরা নিয়েছি, আমরা ক্রস এক্সামিন করেছি, সেখানে তারা যে গাড়িটা ব্যবহার করেছে, কোন রঙের গাড়িটা ব্যবহার করেছে, কে কে ছিল, আমরা তো হবু মিল পেয়েছি। আমাদের সেখানে সিসিটিভি আমরা কোথা থেকে কোথায় গিয়েছে সেই সিসিটিভি তাদের আমরা সকল তথ্য আমরা পাচ্ছি। সেখানে তারা ঢুকে কোন রুমে গেলেন এটা সিসিটিভি আমরা পাচ্ছি, ডিজিটাল এভিডেন্স পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।